গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? এটা অনেক দিনের আগেকার ভিডিও। এটা লাস্ট 11ই এপ্রিলের ভিডিও। তো অনেকটা দিন পরে ভিডিওটাকে আমরা আপলোড করছি ডিউ টু সাম রিজন। এখন আমাদের ব্যস্ততার কারণ প্রচণ্ড বেড়ে গেছে। তো আমার বউয়ের জন্মদিন ছিল 11ই এপ্রিল। তো আমরা জাস্ট সকাল সকাল 9:30-10টার মধ্যেই পৌঁছে গেছিলাম লেকমলের উল্টো দিকের অপোজিটে আমার প্যান্টালুন্সে। কারণ ছিল একটাই, যে একটা ড্রেস কেনা। তো হিউজ মানে অনেক অনেক কালেকশন ছিল এবং আমরা অনেক অনেক কালেকশন দেখছিলামও, কিন্তু সেরকম একটা পছন্দ হচ্ছিল না। তার কারণ এখানে কালেকশনগুলো ঠিক ওর মন মতো হচ্ছিল না। প্রায় ঘাটাঘাটি করে নিয়েছিলাম। তো যেটা ব্যাকগ্রাউন্ডে বলার বলে দিই, আমি অনেকদিন কলকাতার বাইরে ছিলাম ও কাজের জন্য। আর ওর সাথে অনেক মানে দেখা প্ল্যান করে আমি এসেছিলাম এই সময়টা, যে আমরা দুজন একসাথে টাইম স্পেন্ড করব, যেটা আমাদের অনেকদিন ধরে একসাথে টাইম স্পেন্ড করা হচ্ছিল না। তো সেই জন্যই আমরা একেবারে সকাল থেকে স্টার্ট করে দিয়েছিলাম, যে মর্নিংয়ে কেনাকাটাগুলো করে বিকেলবেলা আমাদের একটা প্ল্যানিং ছিল। সেই প্ল্যানিংটা যেটা আমরা অলরেডি শেয়ার করব এই ব্লগের মাধ্যমে, তোমরা সবাই দেখতে পাবে। তো আমরা সকালবেলায় চলে এসেছিলাম। আর দেখো, একটা মিরর ভিডিও নিয়েছি আমরা সবাই। দেখে নাও কেমন লাগছে আমাদেরকে দুজনকে। সকালে আমরা দুজনে ব্ল্যাক করে নিয়েছি। ওখানে পছন্দ না হওয়ার পর আমরা চলে আসি আমাদের নেক্সট ডেস্টিনেশন অ্যাক্রোপলিস মলে। টার্গেট ছিল কি, আমরা এখান থেকে কেনাকাটা করে সোজা চলে যাব দুপুরবেলা কোথাও লাঞ্চ করব। তো সেরকমভাবে প্ল্যান করেই এসেছিলাম। তো আমরা অ্যাক্রোপলিস মলটাতে, যেহেতু 14ই ফেব্রুয়ারি পয়লা বৈশাখ ছিল আর 11 তারিখ ছিল আমার বউয়ের জন্মদিন, তো তা অ্যাডভান্সেই অ্যাক্রোপলিস মলটা খুব সুন্দর সাজিয়েছিল। এবং এখানে এখানে লোকেশানগুলো ছিল, স্টোরগুলো এত সুন্দর ছিল, যে সাজানো ছিল, যে এখানে টাইম সারাদিন ধরে কাটালেও মনে হতো যেন মানে দারুণ লাগছিল দেখতে। তো আমরা চলে এলাম সোজা হাঁটতে হাঁটতে আমাদের নেক্সট ডেস্টিনেশন শপার স্টপ, যেখান থেকে আমরা মোস্ট প্রবলি হয়তো এবারের সাকসেসফুলভাবে শপিংটা করতে পারবো। তার কারণ একটাই, যে ও অনেকগুলো ড্রেস দেখার পরেও কিন্তু ওর মনের মতো ড্রেস সিলেকশন হচ্ছিল না। তার কারণ ও যেটা চাইছিল, সেটা কালার বা সেটা স্টাইল বা সেটার যে ফিটিংস, সেটা এক্স্যাক্টলি ও পাচ্ছিল না। তো ওখান থেকে আমরা চলে আসি সোজা অ্যাক্রোপলিসের শপার স্টপ, এবং যেখানে এসে মোস্ট প্রবলি খুব সকাল ছিল এবং অনেকেই তখনও রেডি হয়ে স্টার্ট করেনি নিজেদের কাজ। তো আমরা তার মধ্যে হট করে ঢুকে পড়ি। পুরো স্টোরটাই ছিল খালি, তাই জন্যই আমাদের বেশিক্ষণ লাগেনি, খুব খালি খালি অবস্থায় ছিল। তো এখান থেকে আমরা সোজা চলে আসি ওমেন সেকশনে এক্সেলেটার ইউজ করে। এবং আমরা দুজনেই দেখো একেবারে ব্ল্যাক পরেছি। তার একটা মাত্র কারণ হচ্ছে যে দুজনে ম্যাচিং ম্যাচিং পরাই একটা দিন। আর এই হচ্ছে ওর ড্রেস পছন্দ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই একটা ড্রেস, আর এরপরে থাকবে আরেকটা ড্রেস। এই দুটো ড্রেস ওর পছন্দ হয়েছে, যেটাও অ্যাক্রোপলিসের শপার স্টপ থেকে নিয়েছে। সেটা হিউজ প্রাইস কিছু নয়, যারা চাইবে তারা এখান থেকে কেনাকাটা করতেই পারে, সবার জন্য রিজনেবল প্রাইস হয়তো হয়ে যাবে। তো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একটা আইফোন নেবো, কিন্তু এই মুহূর্তে আমরা আইফোনটা নিচ্ছি না, তার একটা অন্য রিজন আছে। আমরা অন্য কিছু বড় কিছু প্ল্যান করছি। তো ওখান থেকে অ্যাক্রোপলিসে কেনাকাটা করার পর আমি চলে আসি কেভেন্টার্সে। তো সবাই এখন জানো যে কেভেন্টার্সের মিল্কশেক এই গরমকালে আমাদের মানে পুরো মন ভালো করে দেয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, কেভেন্টার্সের মিল্কশেকটা প্লিজ সবাই 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 ট্রাই করবে। কলকাতা হোক, কলকাতার বাইরে হোক, যেখানে যেখানে কেভেন্টার্স আছে, প্লিজ সবাই গিয়ে কেভেন্টার্সের মিল্কশেক ট্রাই করবে। গরমে দারুণ 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 ভালো লাগবে। এবং দেওয়া অলসো আইসক্রিম। তো প্লিজ ট্রাই কেভেন্টার সিগনেচার আইসক্রিম। তো ওখান থেকে আমরা একটা বাটারস্কচ মিল্কশেক আর একটা মাস্ট মোসাম্বি নিয়ে আর কিছুক্ষণের জন্য একটু মাসাজ নিয়েছিলাম। এই মাসাজটা আমাদের দুজনেরই দারুণ লেগেছিল। তার কারণ হচ্ছে এটা পুরো বডিকে পুরো খুব সুন্দরভাবে মাসাজ করে এই মাসাজ চেয়ারটাতে বসে। এবং ওখান থেকে আসার সময় এই কেভেন্টাসের মিল্কশেক দুটো কালেক্ট করে নিলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে দুপুরবেলা। আমাদের বাড়িতে কিছু আমরা প্ল্যান করলাম যে দুপুরবেলা বাড়িতে আমরা কিছু একটা করে নেবো, দিয়ে রাত্রিবেলা আমাদের হবে। তো আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের রাত্রিবেলার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যথারীতিভাবে ওর মাথায় হেলমেট নেই, কলকাতা পুলিশকে ধোকা দিয়ে ও হেলমেট ছাড়া চলে এসেছে একদম লেক মলে। তো আমরা প্ল্যান করেছিলাম আমরা অ্যাক্রোপলিসে যাবো, কিন্তু আমরা প্ল্যান করলাম না, ঠিক আছে চলো এইবারটা লেক মল যাই, পরে অন্য কোনো একটা কোনো সেলিব্রেশনের সময় অ্যাক্রোপলিসের ওপরে যে রেস্টুরেন্টগুলো আছে ওখানে ভিজিট করব। তো এটা আমার সেলিব্রেশন প্ল্যান ছিল এবং এটা খুবই সিক্রেট ছিল, যে আমরা এবার যেখানে মানে যাচ্ছি সেখানে ওকে নিয়ে আমার আগে একবার যাওয়া কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি কোনো রিজন বশত। তো আমরা এবার চলে এসেছি সোজা একেবারে, দেখতেই পাচ্ছ, বারবিকিউ নেশনে। এটা ওকে দেওয়া আমার একটা সারপ্রাইজ এবং ওকে দেওয়া একটা গিফট, যে অ্যাকচুয়ালি ও খেতে পারে না, এমনিও খেতে পারে না ইন দ্য সেন্স, মানে যে ও অনেকটা কোয়ান্টিটিতে খেতে পারে না। কিন্তু আমার ওকে এটাই মানে প্ল্যান করেছিলাম যে ওকে, যে দেখো তুমি হিউজ কোয়ান্টিটি খাবার ট্রাই করো, অনেক রকম খাবার ট্রাই করো, ইন্ডিয়ান ডিশ,
যেহেতু ও খেতে ভালোবাসে না আর আমি খেতে ভালোবাসি, তো এই দুয়ে মিলিয়ে একটা মানে প্ল্যান হলো যে ঠিক আছে চলো আমরা বুফে খাবো এবার। তো আমাদেরকে একটা কর্নার সিট দিয়েছিল সিনেমা হলের মতো, যদিও আমরা কর্নার সিটে বসার মতো ওটা ছিল না। তো পুরো রেস্টুরেন্টটাই প্যাকড আপ ছিল এবং আমাদের যারা সার্ভিস করেছিল খুব সুন্দর। এই দেখো এসে গেছে আমাদের স্টার্টার ফুচকা এবং আমাদের অলরেডি গ্রিলারটা বসিয়ে দিয়ে গেছে টেবিলের মধ্যে, সঙ্গে এসে গেছে কর্ন। তো এইটা জাস্ট শুরুয়াত, আমরা প্রচুর 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 খেয়েছি। এই পুরো ভিডিওটাতে দেখতে পাবে যে এত খেয়েছি যে বাড়াবাড়ি রকমের খেয়েছি। আমি তো ফাটাফাটি বলে খালি এই কর্ন শেষ না হতে এসে গেছে চিকেন পকোড়া, ঠিক আছে। আর ওদিকে ফুচকা খেয়ে যাচ্ছে, আমি ওকে বলছি যে ফুচকা টুচকা পরে খাবে, ফুচকাও না খাও তুমি সব সময়, এবার একটুখানি ট্রাই করো। অলরেডি কাবাবের মধ্যে ভেজ কাবাব এসে গেছে, এই মাশরুম পনির আলু, এইটা হচ্ছে চিকেন পকোড়া। আমি কিন্তু কোনো রকম বিরতি না দিয়ে কন্টিনিউয়াসলি চিকেন কাবাব খেয়ে যাচ্ছিলাম, কারণ আমি কাবাব খেতে প্রচণ্ড ভালোবাসি এবং কাবাব খেতেও প্রচণ্ড ভালোবাসে। তো অলরেডি চিকেন স্টার্ট করে দিয়েছে। তো আমাদের দুজনের এটাই প্ল্যানিং ছিল যে আমরা দারুণভাবে মানে এনজয় করবো আজকের দিনটা। তো এনজয় মানে আমাদের কাছে একটাই ব্যাপার, সেটা হচ্ছে খাওয়া দাওয়া করা, দুজনে একসাথে টাইম স্পেন্ড করা। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ 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 সবাই একটু শেয়ার করে দেবে, একটু লাইক করে দেবে, কারণ অনেকের এইটা যারা আসতে চাও বারবিকিউ নেশনে হয়তো আমাদের ভিডিওটা দেখে, তাদেরকে আমি বলে দিই যে এখানে প্রাইস খুব রিজনেবল এবং এখানে মোটামুটি 18 থেকে 20 রকমের আইটেম ডেজার্ট নিয়ে যেটা ওরা সার্ভ করে এবং ব্যবহার খুব ভালো। এটা অলরেডি ওদের লেক মলের ওপরে একটা আছে, অ্যাক্রোপলিস মলের ওপরেও একটা আছে। তো খুব 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 ভালো খাবার ওদের এবং একবারে আনলিমিটেড বুফে, তোমরা যত খুশি কাবাব খেতে পারো, যত খুশি মেন কোর্স খেতে পারো, খেতে খেতে শেষ করতে পারো। তো আমরা জাস্ট এর সঙ্গে দুখানা মকটেল নিয়ে নিয়েছিলাম, একটা পাইনঅ্যাপেল আর একটা ভার্জিন মোজিতো। তো আমাদের খাওয়া কন্টিনিউ আছে, সঙ্গে আমাদের ফটো মানে ভিডিও করা ব্লগিং করা চলছে। তো দিস ইজ আ ডেজার্ট সেকশন, দেখো যেখানে তুমি দেখতে পাচ্ছ 4-5 রকমের আইসক্রিম পাবে, এছাড়াও থাকছে মেন কোর্স। এই হচ্ছে ওদের যেটা কেক সেকশনটা, যেখানে প্রায় তুমি দেখতে পাচ্ছ 10 থেকে 12 রকমের কেক আছে, ফ্রেশ ফ্রুটস আছে, জেলিবি আছে, রাবড়ি আছে। তো আমার তো মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো, ওদিকে বিরিয়ানি সেকশনে চলে আসো। দেখো এই দেখো বিরিয়ানি আছে এখানে, এখানে 2 রকমের স্যুপ আছে, মিক্সড ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, এছাড়াও আছে ইন্ডিয়ান থালি। তো আমি তো অলওয়েজ বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই বিরিয়ানি নিয়েছিলাম আমরা দুজনে। আর আমাকে আলাদা করে প্লেটে মাটন দিয়েছিল, ওরা সার্ভ করে দিয়েছিল প্লেটে। ও যেহেতু মাটন খায় না, তাই ওই জন্য আলাদা করে চিকেন আমি ওকে দিয়েছিলাম। তো আমরা স্যুপটা খাইনি, কারণ আমরা মনে করেছিলাম যে স্যুপটা খেয়ে আমরা শুধু নিজেদের সময় নষ্ট করতে চাই না, আমরা পুরো ফোকাস করেছিলাম চিকেন মাটনের ওপর। কিন্তু যেহেতু বার্থডে, তাই একটুখানি আমরা ভালো করে সেলিব্রেট করতে চেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা একেবারে বুফে কাউন্টার থেকে খাবার কালেক্ট করে নিচ্ছি। এটা ফিশ, যেটা আমরা খাইনি, কারণ আমরা দুজনেই উই ডোন্ট লাইক ফিশ। আমরা ফিশ করি না, যা করি একেবারে পাবলিকলি করি, তাই জন্যই তো কোনো রকম ফিশের ব্যাপার নেই। তো দিস ইজ অলসো ডাল ফ্রাই, ওখানে সাইডে ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, তো যেটা আমরা পরে কালেক্ট করেছিলাম। আর এটা মাটনটা ছিল, তো মাটনটা দারুণ ছিল, সিরিয়াসলি বলছি মাটনটা দারুণ ছিল। এবং সঙ্গে ওরা একটা বাসন্তী পোলাও দিয়েছিল, যেটা পরে দিয়েছিল লাস্টের দিকে, যেটা আমার প্লেটে সার্ভ করে দিয়েছিল ওরা এসে। তো দারুণ ছিল, খুব ভালো ছিল খাবার। আমি সবাইকে বলবো যারা এখানে আসার প্ল্যান করছো, প্লিজ প্ল্যান করো এবং প্ল্যান করে সাথে সাথে ওটাকে এক্সিকিউটও করার চেষ্টা করো, কারণ ওদের খাবার খুব ভালো। এই যদি এটা বাসন্তী পোলাও, তো অসাধারণ টেস্ট এই বাসন্তী পোলাওটার, দারুণ টেস্ট। এবং এটা হচ্ছে আমাদের দেখো ডেজার্টের থালি, ঠিক আছে। 2 রকমের কেক সব নিয়েছি। আর ওইটা কালো রঙের যে কন্টেনারটার মধ্যে ওটা হচ্ছে জুজুস। তো এটা ওর বার্থডে উপলক্ষে দিয়েছিল ওই কেকটা বারবিকিউ নেশন থেকে। এগুলো হচ্ছে আমাদের মালাই কুলফি, যেটা এখানে ছিল আমাদের ডেজার্টের মধ্যেই ছিল। তো পান ফ্লেভার আছে, রাবড়ি আছে, এই গোলাপজাম, আইসক্রিম আর জিলিপি। তো এটা ছিল দারুণ একটা জার্নি। এই ফুড জার্নিটা আমি বলবো যে অসাধারণ। এবং দেখো ওরা নিজেদের তরফ থেকে একটা বার্থডে সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেখানে ওকে কেক কেটে এই পুরো ব্যাপারটাকে সেলিব্রেট করেছিল। তো এটা আমার প্ল্যানিংয়ের মধ্যেই ছিল, যে আমি চেয়েছিলাম যে ওর বার্থডেটা এরকমভাবে সবার মধ্যে হোক, যেহেতু এটা একটা আলাদা দিন, এইরকম প্রতিটা দিন আমরা এনজয় করতে পারি না হয়তো একসাথে। তো এই স্পেশাল দিনটা আমি চেয়েছিলাম যাতে ও স্পেশালভাবে মানে সেলিব্রেট করুক, এইভাবে কেক কেটে সবার মাঝখানে। তো এটার জন্য আমি খুব খুশি হয়েছিলাম ওদের মানে এই অ্যারেঞ্জমেন্টটাতে। আই এম ভেরি 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 হ্যাপি। আমি বারবিকিউ নেশনকে প্রত্যেকটা এমপ্লয়িকে থ্যাংক ইউ বলেছি। তো রাত্রি এখন হয়ে গেছে 11টা, আমরা এখন বাড়ি ফিরছি। খাওয়া দাওয়া করে দেখতে দেখতে দিনটা হুশ করে চলে গেল।
তো আমরা অনেক 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 মজা করেছি। আর সবাইকে জানাই যে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমাদের দুজনের তরফ থেকে, কাপাল গোছের তরফ থেকে। আর তোমরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকো, শেয়ার করো, লাইক করো, আর আমাদের অনেক 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 ভালোবাসায় ভরিয়ে দাও। রাত্রিবেলা 11:30 বাজে, আর লেকমল পুরো প্রায় বন্ধ হওয়ার পথে। আমরা